টেস্টি আর ডেলিশিয়াস খাবার যদি মিস করতে না চান তাহলে আমার আজকের ভিডিওটি আপনাদের জন্য। সুজির হালুয়া আমরা সবসময় সাধারণভাবে রান্না করে থাকি, আর একবার যদি কাউকে এইভাবে হালুয়া রান্না করে খাওয়ান তাহলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মোহন লিটুস ব্লগ। চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে, থাক এখন বলবো না, পরে বলছি। প্রথমে একটা ফ্রাই প্যানে 1 কাপ সুজি নিয়ে নিলাম। এখন এই সুজিটাকে আমি অনবরত নেড়ে চেড়ে একটু ভেজে নেব। জাস্ট সুজির কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে, একটু লালচে ধরনের হবে, তখন আমি সুজিটাকে নামিয়ে নেব। এভাবে অনবরত নেড়ে চেড়ে সুজিটা কিন্তু ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু সুজির নিচে পুড়ে যেতে পারে। সুজিটা নামিয়ে নিয়েছি। এখন একই ফ্রাই প্যানে আমি 1/2 কাপের একটু বেশি চিনি দিয়ে দিয়েছি। আর টুইস্টটা হলো এখানেই, আমি এই সুজির হালুয়াটা করব ক্যারামেল করে। তারপর আর এই ক্যারামেল হালুয়াটা যখন আপনারা একবার করবেন, এটা খেতে কিন্তু ভীষণই মজাদার হয়। তো আপনারা যদি চিনির পরিমাণটা বেশি দিতে চান তাহলে দিতে পারেন। আমার যতটুকু মিষ্টির প্রয়োজন আমি ততটুকু চিনি দিয়েছি। তারপরে একটা চামচ দিয়ে চিনিটাকে একটু স্প্রেড করে দিলাম। আর চিনিটা যখন এরকম একটু মেল্ট হওয়া শুরু করে দেবে, তখন আমি একটু অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে একটু ক্যারামেলাইজড করে নেব। তবে বেশি পুড়বেন না, তাহলে কালারটা কিন্তু একটু ডিপ হতে পারে। আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে। এখন আমি এইখানে লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি এখানে 1 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে ভয়ের কোনো কারণ নেই। চিনিটা এই পর্যায়ে একটু ক্যারামেলটা শক্ত আছে, পরে এটা মেল্ট হয়ে যাবে। এখন আমি আরও 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। আর আমি এখানে এখনও পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। যদি পানির প্রয়োজন হয় পরে আমি ব্যবহার করব। আর এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর সাথে 2 ইঞ্চি পরিমাণ 2টা দারচিনি দিয়ে দিলাম। দিয়ে একটু ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন এরকম বলক চলে আসবে, তখন আগে থেকে যে সুজিটা ভেজে রেখেছিলাম, সুজিটা অল্প অল্প করে আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি, ক্যারামেল দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একবারে ঢেলে দিবেন না, তাহলে কিন্তু সুজিগুলো দলা পাকিয়ে যাবে। আমি এভাবে অল্প অল্প করে কয়েক ধাপে সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি অনবরত এভাবে নাড়তে আছি যাতে সুজিটা দলা পেকে না যায়। আর সুজিটা কিন্তু আমার এখনও ভালোভাবে সিদ্ধ হয় নাই, অথচ দুধটা সম্পূর্ণ অ্যাবজর্ব করে নিয়েছে। এই পর্যায়ে আমি এখানে 1 কাপের মতো একটু পানি দেব। 1 কাপ পানির মধ্যে এখানে আমি সামান্য একটু পানি রেখে বাকি পানিটুকু দিয়েছি, এবং এই পানির মধ্যে সুজি রেখে ভালো করে সিদ্ধ করে নেব। আর এইভাবে অনবরত নেড়ে চেড়ে সুজিটা সিদ্ধ করে নিচ্ছি। যখন কনসিস্টেন্সি এরকম পর্যায়ে আসবে, তখন আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দেব। এখানে আমি কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ দিয়েছি। সবগুলো উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার হালুয়াটা একেবারে রেডি। এখন ঠান্ডা করে পরিবেশন করছি। উপর থেকে আমি আবারও কাজু বাদাম আর কিশমিশ দিয়ে পরিবেশন করছি। অনেক লোভনীয় একটা হালুয়া। আর এইভাবে যদি একটু ভিন্নভাবে হালুয়া রান্না করে কাউকে খাওয়ান, সে তো আপনার প্রশংসা করতে বাধ্য হবে। খুবই সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অনেক ইউনিক একটা রেসিপি শেয়ার করলাম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, লাইক আর কমেন্টস করতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।